স্পেনে আমরা যেখানে ছিলাম আমাদের হোটেলের ঠিক পাশেই এই বাড়িটা ছিল। তো ওখানে এরকম সব কিছুই নতুন, খুব বড় হোটেল এবং তাদের সামনে এরকম একটা পুরনো বাড়ি দেখে আমার একটু জানতে ইচ্ছা করলো আসলে জিনিসটা কী। তো জানতে পারলাম ওখানকার একজন নামি দামি মানুষের বাড়ি এটা। সেই সময় তার খুব নামডাক ছিল এবং অবস্থাপন্ন ছিল, তাই এই শহরের, এই ছোট্ট শহরের মানুষগুলো স্মৃতি হিসাবে এটাকে এখনো রেখে দিয়েছে, এটাকে ভাঙতে দেয়নি। দেখুন এই ছোট ছোট জিনিসগুলো, এখানে সে পশু পুষত, বিভিন্ন ধরনের পশু, এবং দেখাই যাচ্ছে তার বোধহয় শখ ছিল বিভিন্ন ধরনের পশু এরম ছোট ছোট জালের মধ্যে। আর মানে এখনো দেখলে মনে হচ্ছে যে এখানে যে পশু টশুগুলো রাখা হতো সেটা পুরো ভালো মতো বোঝা যাচ্ছে। এবং এর পাশেই যেটা আছে তার বাড়িটা। জিনিসটা আমার ভীষণই ভালো লাগলো। মানে কিছুটা পরিচয় পাওয়া গেল যে আগে স্পেনের মানুষরা কিভাবে থাকতো। এদের সঙ্গে আরেকটা জিনিস, প্রথমের দিকে আমাদের দেশে আমরা যেটা বলি পাতকুয়া, ওরাও আগে ঠিক ওরকমই একটা আছে, ওরকমভাবে ওরাও জল ব্যবহার করতো। এটা আরেকটা জিনিস হচ্ছে দোতলা বাড়ি। জিনিসটা খুবই সুন্দর, পুরো পাথরের। এবং ওখানকার লোকেরা এটা মনে রাখার জন্য এখনও এই বাড়িটার সামনে বিকেলবেলা কিন্তু ছোট মেলার মতন বসে, এবং সেটা রোজ বসে। আমাদের হোটেলটা ঠিক এর পেছনই দেখা যাচ্ছে। আমি এটা হোটেল থেকে রোজই দেখতাম, তারপরে ভাবলাম না, একটু কাছে গিয়ে দেখি জিনিসটা কি। তো সত্যি বলছি, জিনিসটা আমার ভীষণ ভালো লাগলো। তখনকার মানুষদের কীরকম চিন্তাধারা ছিল, তারা কিভাবে বাড়িটা বানিয়েছে, এটা আমার দেখতে ভীষণ ইচ্ছা করলো। আর এই সামনেটা আজও প্রত্যেক দিন বিকেলবেলা এরকম ছোট্ট মতো একটা মেলা বলুন, দোকান পাশার, এরকম এটা রোজই বসে। কিছু কিছু পুরনো জিনিস, পুরনো স্মৃতি হিসাবে ধরে রাখতে আমারও খুব ভালো লাগে। এখানে আমি তারই পরিচয় পেয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, ভাবলাম একটু আপনাদেরও সঙ্গেও শেয়ার করি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আবার আসবো পরের একটা ভিডিও নিয়ে।